গুড মর্নিং। আজকে শুক্রবার, সকাল এখন 9:30। এই সবে বসলাম, অনেকগুলো কাজ ছিল করে। তো আপনাদেরকে অনেক দিন বাদে আবার ভিডিওটা দিচ্ছি, কারণ আমার বাড়িতে একজন আমার ছোটো পিসামশাই, উনি চলে গিয়েছেন, মারা গিয়েছেন। তো ওর জন্য মন মেজাজ ভালো একদমই ছিল না, যার জন্য ভিডিও করাও হয়নি। তো আবার আজকের থেকে ভিডিও করা শুরু করলাম, তার জন্য আপনাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি আজকে থেকে আবার ভিডিও করা শুরু হবে এবং এবার ভিডিও আমি প্রতিদিন দেওয়ার চেষ্টা করব। তো চলুন, ফুল চা বানাতে গেছে, তো চাটা নিয়ে আসুক, একসাথে চাটা খাই। তারপরে আপনাদেরকে জানানোও হয়নি, আমার ভাইপো মানে বাবাইয়ের মাধ্যমিক পরীক্ষা শুরু হয়েছে। ও এবছর মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। তো ওকে নিয়েও যাব স্কুলে, আমি যেখানে সিট পড়েছে ওর, তো ওকে নিয়ে যাই। আর আজকে আপনাদেরকে আমি সেই ক্যাপসিকাম গাছটাও দেখাবো, যে গাছটা আপনাদেরকে দেখিয়েছিলাম। ক্যাপসিকামগুলো অনেক ছোট ছোট হয়েছিল, বেশ অনেকটা বড় হয়েছে, এবার ভাবছি তুলেই নেই। আর সাথে এই আর কিছু নয় বলার, ওকে নিয়ে যাই, বাবাইকে নিয়ে যাই স্কুলে। আপনাদের কাছে জানাই, মানে বলি যে ওকে আপনারা আশীর্বাদ করুন, ও যেন ভালো মতো এই পরীক্ষাটা উত্তীর্ণ হতে পারে। চলুন, দেখা হচ্ছে আবার পরে। এই যে ফুল এখানে 2 কাপ চা নিয়ে চলে এসছে, এখন চা খাওয়া হোক। এই যে আমার চাটা একটু বেশি, ফুল একটু এমনিতেও চা কম খায়, তাই ওর জন্য কম চা আনে সব সময়, সে দুধ চা হোক বা লিকার চা হোক। আমার চাটা বেশি, ওর চাটা কম। তো চলুন এখন চাটা খাই। এই যে চাটা খাই, চা খেয়ে দে রেডি হয়ে, এখন তো 9:45 বাজতে যায়। রেডি হয়ে তারপরে বাবাইকে নিয়ে যাব। তারপরে আপনাদেরকে এসে আমি ক্যাপসিকাম গাছটা দেখাবো, মানে ক্যাপসিকামটা দেখাবো। তো চলুন তাহলে চাটা খেয়ে নিই। এই যে গাড়ি নেওয়া হয়ে গিয়েছে গ্যারেজ থেকে, এখন যাই এবার বাবাইকে দিতে। আপনাদের সাথে কি দেখা হচ্ছে বাবাইয়ের স্কুলে, মানে যেখানে ওর সিট পড়েছে সেই ওখানে গিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে। চলুন তাহলে যাই। চলুন তাহলে বাবাইকে স্কুলে দিয়ে আসলাম, ঢুকিয়ে দিয়ে আসলাম ক্লাস মানে স্কুলে। আর এই যে ওর ব্যাগ তো নিয়ে ঢুকতে দেবে না ক্লাসে। তো এখান থেকে এখন যাব খাবার কিনতে, সকালের টিফিনটা কিনতে যাব। তারপরে আবার আপনাদের সাথে আমার দেখা হচ্ছে। চলুন তাহলে যাই। দীপকে স্কুলে দিয়ে আসলাম, খাবারটাও নিয়ে আসলাম। আপনাদেরকে বললাম খাবার দোকানে গিয়ে দেখা হচ্ছে, কিন্তু দোকানে এত ভিড় ছিল যে আমি আর ভিডিও করার কথা মনেও ছিল না, আর ভিড়ের জন্য ভিডিওটা করতেও পারিনি। তো এই যে খাবার এনেছে, এই যে খাবার, এখানে কচুরি আছে। আমি আর ফুল খাবো, জেঠিমা কচুরি খাওয়াটা পছন্দ করেন না খুব একটা, কারণ ওনার ময়দার জিনিস একদমই শ্যুট করে না, ওর জন্য উনি অন্য কিছু খাবেন। আর এই যে এখানে ফুল রান্না করছে, দেখাচ্ছি। এই যে মাছের ঝোল রান্না করেছে, আলু দিয়ে ধনেপাতা দিয়ে মাছের ঝোল। আর এই যে এখন বেগুন ভাজবে, এই যে বেগুন ভাজা, এখন বেগুন ভাজবে। চলুন তাহলে খাওয়া দাওয়াটা সারি, তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে। আমি আপনাদেরকে ছাদে গিয়ে দেখা করব, ঠিক আছে? আর কি খাচ্ছে, কচুরিটা দেখাচ্ছি আপনাদের। এই যে এখানে কচুরি আর ঘুগনি আছে, এটা হচ্ছে ফুলের প্লেট। এই তরকারিটা আমাদের দুজনের জন্যই। আর এখানে হচ্ছে লঙ্কার আচার। চলুন তাহলে খাবারটা খেয়ে নিই। এই যে খাবার, আমি আগেই খাই। আর এখানে আছে 2 কাপ চা, আবার চা, এই যে চা দেখাতে পাচ্ছি, এই যে 2 কাপ চা। চলুন তাহলে খাবারটা খেয়ে নিই। খাবার খেয়ে আপনাদেরকে আমি ছাদে নিয়ে যাব, ছাদে নিয়ে গিয়ে
দেখাবো। চলুন তাহলে। এই হলো ক্যাপসিকাম গাছ, আপনাদের আগের দিন যেটা দেখিয়েছিলাম। আর এই হচ্ছে ক্যাপসিকাম। আরে বাবা রে, তো মানে দেখাতে পাচ্ছে এই কি অবস্থা হয়ে গেছে, গাছের মধ্যেই নষ্ট হয়ে যাচ্ছে। তুলে ফেলবো। এই আরেকটা, আর এই একটা ছোট হয়ে আছে, তুলে ফেলতে হবে ক্যাপসিকামগুলোকে এবার। এই যে এখানে আছে গাঁদা ফুল গাছ, আর এই হচ্ছে কুমড়ো গাছ। এই যে কুমড়ো গাছ, এই যে গাঁদা ফুল গাছ, ওপর দিকে অনেকগুলো ফুল এসছে, কুড়ি হয়েছে ভর্তি একদম। আর এই হচ্ছে আমার বাড়ির ছাদের ওপরেই বট গাছ। ফল এখন অনেক কমে গেছে, সব কাঠবিড়ালি পরিযায়ী পাখিরা এসে বসে বসে সব খেয়ে নিয়েছে। খুব সুন্দর ধরনের একটা পাখি আসে, সবুজ মতো দেখতে, ছোট ছোট একদম। এই যে আর অল্প কয়েকটা ফল বেঁচে আছে গাছের মধ্যে। আর এই যে এখানে গাঁদা ফুল গাছ, যে টগর গাছ, খুব অল্প কটাই কুড়ি এসছে। আর এই জবা ফুল গাছ, পাতাগুলো আবার ধরছে ভালো করে গাছের মধ্যে। এই যে এই আরেকটা, এই যে জবা ফুল গাছ, এটা থোকা জবা। এটা এখানেও আছে জবা ফুল গাছ। এই সবই প্রতিদিন জেঠিমা সকাল বিকাল দুবেলাই চর্চা করে গাছগুলোর, কারণ আমাদের একদমই সময় হয়ে ওঠে না গাছের পিছনে সময় দেওয়ার মতো। আপনাদেরকে ছাদে ক্যাপসিকাম গাছ দেখাবো বলেই সবে ছাদে উঠে আসলাম। তো চলুন এখন নিচে যাই, কয়েকটা জামা কাপড় আছে তুলে নিচে যাই। নিচে গিয়ে বাচ্চারা এখনও পড়ছে, ফুল পড়াচ্ছে। নিচে গিয়ে আমিও কিছু কাজ করে নিই, তারপরে দেখা হচ্ছে আপনাদের সাথে পরে। চলুন তাহলে নিচে যাই। বিকেল এখন 5টা। এখন আমাদের সব বাচ্চারা আসছে পড়তে, তো এখন সব পড়ানো হবে এখন। তারপরে জেঠিমা চা বানাবে, জেঠিমা ছাদে গেছে, জেঠিমা চা বানাবে, চা খাবো। আর তারপরে আজকে রাত্রে মানে পড়ানো হয়ে গেলে আমরা আজকে বাজারে যাব। ঘরে কিচ্ছু নেই, সব নিয়ে আসতে হবে। তো চলুন পরে আবার দেখা হচ্ছে। এই যে বিদ্যার্থীর সবচেয়ে ক্ষুদে স্টুডেন্ট বিহান, হাই 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 করো, হাত নাড়ো। তুমি দুপুরে খেয়েছো? ঘুমিয়েছো? কি খেয়েছিলে দুপুরে? কি খেয়েছো? আমি শুনতেই পাচ্ছি না তুমি কি বলছো। ভাত খেয়েছো? আর সাথে আর কি খেয়েছো? তুমি আবার কি হিন্দিতে কি বলছো? কা হুয়া, এটা সুন্দর করে বলো। কা হুয়াটা সুন্দর করে বলো। পিউ দিদিকে বলো কা হুয়া। পিউ দিদি কিছু বলছে না? বিয়ান বলছে না? আচ্ছা ঠিক আছে, তাহলে ম্যামের দিকে ঘোরো, ঘুরে যাও। গুড বয়। বলো ম্যামকে, বলো কা হুয়া। ম্যাম কি বললো? আমি কি বললাম? ম্যাম বললো কা হুয়া, না বললো বই বার করতে? বের করো, খাতা বের করো, করতে হবে তো। ব্যাগে কি আছে তোমার? দেখো ব্যাগে কি আছে। কি আছে? বার করে দেখো, দেখি দাও, বের করো, দেখো বের করে আন্টিকে দাও, খাওয়াবে।
এটা কি তোমার খাতা? আচ্ছা, স্কুলের। আচ্ছা, এই যে বিদ্যার্থী সব স্টুডেন্টরা আসা শুরু হয়ে গেছে, বিকেল 5টা। যেখানে পিউ আছে, পিউ হাই। পিউ হাই। এই যে ম্যাম, ওখানে ম্যাম বসে আছে, ম্যাম হাই। আর ওখানে শ্রুতি, এই যে আর দীক্ষাকে খুঁজে পাওয়া যায়, ওই যে দীক্ষা, এই যে দীক্ষা। দীক্ষা হাই। আর এখানে সুরজিৎ আছে, কোথায় সুরজিৎ? এই যে ও সর্বক্ষণ দাঁত চেপে হাসে, কেন হাসে জানি না। যাই হোক, বিয়ান তুমি এদিকে ঘুরে গেছো কেন? ম্যামের দিকে ঘোরো। তুমি সারা ঘর ঘুরে ঘুরে পড়বে? ও বিয়ান, তুমি সারা ঘর ঘুরে ঘুরে পড়বে কি? আচ্ছা, তাহলে ঘুরে গেছো আমার দিকে। চলো পড়াশোনা করি আমরা, তাই তো? যা পড়ে যাচ্ছিল ফোনটা। পিউ, পড়াশোনা করি, চলো। এখন বাজে 9:15। কিছুক্ষণ আগে পড়া শেষ হলো। এবার এখন যাচ্ছি বাজারে। যাই, বাজারে যাই। একদম বললাম কিছু নেই ঘরে। যাই বাজারে যাই, বাজার টাজার করে আসি, তারপরে আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। এই যে এখানে ফুল আছে, আমরা দুজনে এখন বাজারে যাব। ফুল রেডি হয়ে নিয়েছে, দুজনে এখন বাজারে যাব, বাজার টাজার করবো। বাজার করে আজকে বাইরের থেকে খাবারটা আনবো। আজকে বাইরের খাবার খাবো। যা সকালবেলা রান্না করেছিল একবেলার মতোই হয়ে গেছে। এবার বিকেলবেলার জন্য, মানে রাত্রিবেলার জন্য আলাদা করে খাবার আনতে হবে। চলুন তাহলে বাজারে যাই, আপনাদের সাথে পরে আবার দেখা হচ্ছে। এখানে বাজার হলো, এই বাজার। ঠাকুরের মিষ্টি, কালকে শনিবার, ঠাকুরের মিষ্টি প্রত্যেক দিন আমরা শনি মন্দিরে যাই আর এই মিষ্টি দিয়ে আসি গিয়ে। আর ডিকির ভেতরে এখনও আছে বাজার, আপনাদেরকে বাড়িতে গিয়ে দেখাচ্ছি। আর এই যে দোকানে এসছি খাবার নিতে, এই যে খাবার নিতে এসছি, খাবার টাবার নিয়ে বাড়ি যাই, তারপরে আপনাদেরকে দেখাচ্ছি কি বাজার করলাম। খাবারের এখন অর্ডার দেওয়া হয়েছে, খাবারের এখন অর্ডার দেওয়া হয়েছে, খাবারটা বানাচ্ছে, হোক, তারপরে আপনাদের বাড়িতে গিয়ে দেখাচ্ছি। এই যে ফুল এখন ঠাকুরকে শয়ন দিচ্ছে, 10:30 বেজে গিয়েছে। ঠাকুর আজকে অনেকক্ষণ জেগে আছে। আমাদের প্রায় 9টা, 9:30টার মধ্যে দিয়ে দেওয়া হয়, সেখানে আজকে অনেক দেরি হয়ে গেল বাজার করতে গিয়ে। এই যে ঠাকুরের পর্দা টেনে দিচ্ছে, তুমি বিশ্রাম করো ঠাকুর, আবার তোমার সাথে কালকে সকালে আমাদের দেখা হবে। আর এই যে এখানে বাজার, এটা হচ্ছে মাছ, 3 রকমের মাছ আছে এই বাটিটার মধ্যে। পেঁয়াজ কলি, ধনেপাতা, ছোট ছোট বাঁধাকপি, ওলকপি, শিম, মটরশুঁটি, 2টো বিশাল বড় সাইজের ফুলকপি, আর এখানে হচ্ছে শীষ পালং শাক, যেটা আমাদের খুব সকলেরই পছন্দ। এই হচ্ছে আজকের বাজার, মানে এটা আমাদের 1 সপ্তাহের বাজার। আর 1 সপ্তাহ বাজারের দিকে যাব না। এই যে ফুল এখন গুছিয়ে রাখবে সব ফ্রিজের মধ্যে, এগুলোকে সব আস্তে আস্তে করে ও গুছাক, আমিও আস্তে আস্তে করে ফ্রেশ হয়ে নিই। খিদেও পেয়ে গেছে, খাওয়া দাওয়া করি, তারপরে আপনাদের সাথে দেখা হচ্ছে, আপনাদেরকে দেখাচ্ছি আমরা কি খাচ্ছি। এখন বললাম এইমাত্র বাইরের খাওয়া খাবো, তো বাইরের খাওয়া নিয়ে এসছি। কি নিয়ে এসছি দেখাচ্ছি, দাঁড়ান। এই যে খাবার, ফুল এখন খাবার পাচ্ছে। এখানে আছে এগ চাউ, এটা আমার, এটা ফুলের, আর সাথে আছে মোগলাই।
এগ চিকেন মোগলাই, এই যে আর তরকারিও আছে। সাথে তরকারিও আছে, মোগলাইয়ের সাথে তরকারি। আমার এটাই সব থেকে বেশি ভালো লাগে খেতে। বেশ তরকারিটা বেশ দেয় সুন্দর, আলুর দম বেশ ঝাল ঝাল স্পাইসি। আবার সসের প্যাকেটও দিয়েছে, দেখি প্যাকেটটা, এই যে সসের প্যাকেট দিয়েছে। আবার আমাদের ঘরেও সস আছে, এই সসের প্যাকেট দিয়েছে। চলুন তাহলে দাওয়া করি। যে তিনজনের খাওয়া আমাদের। তিনজনের খাবার আমাদের, খাওয়া দাওয়া শেষ করি। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে পরের একটা ভিডিওতে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, গণেশজি আপনাদের মঙ্গল করুন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক করে দিন, শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করে দিন, আর কমেন্ট অবশ্যই করবেন। কেমন হয়েছে ভিডিওটা আমাদেরকে জানাবেন। চলুন আজকের মতো এই পর্যন্তই ভিডিওটা। আবার বলছি, সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন, গণেশজি আপনাদের সকলের মঙ্গল করুক। টাটা।